আসসালামু আলাইকুম। সাইম ডিজিটাল সাউন্ড ভিডিওর পক্ষ থেকে জানাই আপনাদের সালাম ও অভিনন্দন। তো এখন আপনাদের দেখাবো ডেল্টা ডেল্টা অডিও প্রফেশনাল পাওয়ার এমপ্লিফায়ার। তো দেখুন ডেল্টা পাওয়ার অডিও প্রফেশনাল পাওয়ার এমপ্লিফায়ার। তো আমাদের এই ডেল্টা সেটটা কিন্তু সম্পূর্ণ ভালো, কিন্তু এই ডেল্টা সেটটা আপনার প্রেশার দিলে লাল বাতি সিগন্যাল দেয়। তো লাল বাতি যখন সিগন্যাল দিচ্ছে তখন কিন্তু আপনার বক্স এক সাইড বন্ধ হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আমরা আজকে আপনাদের এই ভিডিওটা ইনশাল্লাহ তুলে ধরবো। তো দেখুন এখন কিন্তু আমাদের কিন্তু সেটটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভালো। দেখুন এদিকে কিন্তু পাওয়ার লাইট আর ক্লিপ বাতি অন্যান্য যেগুলো বাতি আছে এগুলো বাতি সবগুলো ইনশাল্লাহ ঠিক আছে। তো দেখুন আমি আগে সুইচ দেবো, সেটের প্রবলেমটাকে আপনাদের দেখাই। তো সুইচ দেওয়ার পরে কিন্তু আমাদের সেটটা কিন্তু সম্পূর্ণভাবে অন হয়েছে। এমনকি এখন যদি আমি গান দেই, বক্সে যদি লাইন দিয়ে গান দেয় তো গানও কিন্তু বাজবে। তো সমস্যা হলো সেটটা হলো যখনই আপনি লোড দেয় তখনই কিন্তু লেভেল বাতি আপনার 4টা লেভেল বাতি জ্বলে ওঠে। এখানে যে 3টা সবুজ কালার আছে আর একটা হলো ক্লিপের বাতি সহ জ্বলে ওঠে। তো দেখুন সমস্যা হলো, দেখুন এই পাশে কিন্তু আমরা ভলিউমটা ফুল করে দিছি। তো ফুল করে দেওয়ার পরে কিন্তু আমাদের সেটে কিন্তু সমস্যা নাই, কিন্তু এই পাশের যখন আমি ভলিউমটা দিয়ে যাচ্ছি তো দেখুন ভলিউমটা কিন্তু যখন আমি বেশি দিচ্ছি, দেখুন লোড কিন্তু ছাড়া কোনো রকম কিন্তু লোড নাই। তো ভলিউমটা যখন বেশি দিচ্ছি তখনই কিন্তু আমাদের এই সমস্যাটা হচ্ছে, মানে আসতেছে। এ পাশে দেখুন লাইনটা কিন্তু দেখুন দাব দিচ্ছে। তো সবাই একটু ভিডিওটা ভালোভাবে খেয়াল করেন, দেখুন বাল্বটা কিন্তু অলরেডি কিন্তু দাব দিতেছে। এই পাশেও কিন্তু বাল্বটা কিন্তু দাব দিতেছে, অর্থাৎ লেভেল লাইটটা যখন খেলতেছে তখনও কিন্তু এই সমস্যাটা আসতেছে। তো যখন এই সমস্যাটা আসতেছে তখন কিন্তু আমাদের সেটাও কিন্তু কোনো রকম কিন্তু লোড পাচ্ছে না। এখন দেখুন আমি যখন এই ভলিউমটা দেখুন যখন কমায় নিয়ে আসতেছি তখন কিন্তু এই ব্যারামটা কিন্তু নাই বা এই সমস্যাটা কিন্তু নাই। আবার আমি যখন ভলিউমটা তুলতেছি তো দেখুন ভলিউমটা যখন আমি তুলে দিলাম তখনই কিন্তু এই দিকে কিন্তু আমাদের কিন্তু রেড বাতিটা জ্বলে আছে আর ওই বাতিটা কিন্তু আপ ডাউন করতেছে। দেখুন যখন আমি বেশি দিচ্ছি তখনই কিন্তু এই সমস্যা হচ্ছে। তো এই সেটগুলো কিন্তু মূলত এই হিটসিনের যে এই বোর্ডের যে বোর্ডগুলো, এই বোর্ডে কিন্তু বর্তমানে কিন্তু এই সমস্যাগুলো আসতেছে। তো এই জিনিসটা কোথা থেকে আসতেছে তো এটা আপনাদের ইনশাল্লাহ তুলে ধরবো। আর সবাই একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, কোনো রকম স্কিপ করবে না, ইনশাল্লাহ আমি সুন্দরভাবে আপনাদের বুঝাই দেবো। আমাদের কিন্তু সেটে এখন কিন্তু ভলিউমটা বন্ধ করে রাখছি, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। এখন বাইজিং বোল্ট দেখুন সব দিকেই ঠিক আছে, ইমিটার কালেক্টরও ঠিক আছে। আবার এইখানে দেখুন আমাদের কিন্তু 55-32-এও কিন্তু আমাদের ভোল্টেজ আছে। এখন সমস্যা হলো যে এদিকে দেখুন আমাদের 350-340 যে ট্রানজিস্টর আছে এখানেও কিন্তু ভোল্টেজ আছে। এখন প্রথমে আপনারা এইখানে একটা 100K রেজিস্ট্যান্স আছে। তো এই 100K রেজিস্ট্যান্সটা আমরা একটু খুলে মাপ দিয়ে এটা একটু চেঞ্জ করে দিয়ে দেবো। তো প্রথমে আমরা দুটো 100K চেঞ্জ করে দেবো।
তারপরে ইনশাল্লাহ দেখতেছি কি সমস্যা। তো আমরা কিন্তু 100 রেজিস্ট্যান্সটা ইনশাল্লাহ খুলে রাখছি, খুলে কিন্তু আমরা নতুন করে আবার লাগা দিলাম। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা সবাই একটু ধৈর্য সহকারে দেখুন, তাইলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো আমরা মিটারে কিন্তু এই জিনিসটা দুইটা লাগা দিছি, মিটারে আমরা ওমসে দিয়ে রাখবো। আর এই পাওয়ারের যে ভোল্টেজটা গেছে, এই দুইটা ভোল্টেজ আমরা একটু খুলে দেব। তো খুলে দিয়ে এখানে আপনারা দেখবেন যে এই ডায়েটগুলো কিন্তু শর্ট হয়, 4007 যে ডায়েটগুলো আছে, তো ডায়েটগুলো একটু মাপ দিয়ে একটু দেখে দেখে নেবেন। আবার এ পাশে কিন্তু 15340 350 যে আছে, এই দুটো ডায়েট ট্যান্ডেস্টারও কিন্তু আপনার শর্ট হয়। তো আমরা একটু উপর দিয়ে একটু মাপ দিয়ে দেবো। তো সবাই একটু মাপযোগ একটু খেয়াল করবেন। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। আর যাদের বুঝতে সমস্যা তারা অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এই পাশে 345 একটা ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টরটা কিন্তু আমাদের মাপটা এলোমেলো দেখাচ্ছে। তো আমরা এই 340 যে ট্রানজিস্টরটা আছে, এই ট্রানজিস্টরটা আমরা খুলে নতুন করে ইনশাল্লাহ মাপ দিয়ে আবার একটা নতুন ট্রানজিস্টরটা লাগাবো। তিনশো 340 একটা ট্রানজিস্টর আমরা খুলে নিয়েছি। তো একটু আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো, সবাই একটু ফলো করুন মিটার বিলা। তো দেখুন এটা কিন্তু কোনো রকম মাপ নাই, তো দেখুন মাপ নাই, মাপটা একটু শর্ট দেখাচ্ছে। তো এটা আমরা সরাসরি চেঞ্জ করে দেব। নতুন একটা ট্রানজিস্টর লাগা দিলাম, এখন আবার ইনশাল্লাহ সোল্ডারিং করব। আমরা এখন সম্পূর্ণ কানেকশন আবার নতুন করে লাগা দেব। তো সবাই একটু খেয়াল করেন, এই পাওয়ারের কেবল কিন্তু অনেক সময় উল্টো লাগালে কিন্তু আপনার ফায়ারিং হবে। তো ফলো করে সুন্দরভাবে লাগাবেন। আর যাদের বুঝতে একটু সমস্যা তারা একটু মোবাইলে ছবি তুলে নেবেন, যাতে আপনাদের করতে যেন সুবিধা হয়, চেক করতে যেন সুবিধা হয়। তো আমরা এখন আবার নতুন করে দেখুন পাওয়ার সুইচটা দিয়ে দিলাম। তো পাওয়ার সুইচ দিলাম, লাইন কিন্তু ইনশাল্লাহ চলে গেছে। তো দেখুন এখন কিন্তু আমাদের কিন্তু সেটে কিন্তু আর ওই প্রবলেমটা কিন্তু আর নাই। তো ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু এখানে 340 ট্রানজিস্টরটা চেঞ্জ করে দিছি, আর এদিকে দুটো রেজিস্ট্যান্স চেঞ্জ করে দিছি। তো এই দুটো জিনিস চেঞ্জ করে দেওয়ার পরে কিন্তু আমাদের সেট কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার। তো আপনারা বুঝতেই পারলেন যে আমাদের কোনে কোনে সমস্যা। তো যাদের যে সমস্যা, আগে প্রথমে আপনারা এই দুটো জিনিস মাপ দিয়ে দিবেন, তারপরে এই 4টে ডায়েট মাপ দিবেন। আর এইখানে দেখবেন যে 3 নম্বর পিনে ভোল্টেজ আছে কিনা, 2 নম্বর পিনে ভোল্টেজ আছে কিনা। তো এই দুটো জিনিস দেখবেন। 3 নম্বর পিনে 3 নম্বর বলতেছি, 12 নম্বর পিনে আর হচ্ছে 13 নম্বর পিনে। 12 নম্বর পিনে কিন্তু সরাসরি ভোল্টেজ থাকবে মাইনাস ভোল্ট, আর 13 নম্বর পিনে আপনার সুইচিং হয়ে তারপরে ওইখানে ভোল্টেজ যাবে
তাহলে 12 আর 13 কিন্তু শর্ট হয়ে যাবে যখন সেটটা যখন অন হবে। আর যখন সেট অন হবে না তখন কিন্তু আপনি শুধু এখানে কিন্তু আপনার 12 নম্বর পিনে শুধু ভোল্টেজ থাকবে। তাহলে বুঝতেই তো পারছেন। এইদিকে আপনার 55-32 আইসির কিন্তু দুই দিকে ভোল্টেজ থাকবে, একদিকে নেগেটিভ ভোল্টেজ একদিকে পজিটিভ ভোল্টেজ থাকবে। তো 8 নাম্বার পিনে থাকবে আপনার পজিটিভ ভোল্টেজ 15 ভোল্ট, আর 4 নাম্বার পিনে থাকবে নেগেটিভ ভোল্টেজ হলো 15 ভোল্ট। এদিকেও কিন্তু একই অবস্থা, সামনের যে 55-32 আছে এখানে 8 নাম্বার পিনে হলো পজিটিভ ভোল্ট, 4 নাম্বার পিনে হলো নেগেটিভ ভোল্ট। আর এইখানে কিন্তু আপনাদের এই আমরা যে 340 ট্রানজিস্টার যে চেঞ্জ করলাম, এইখানে কিন্তু আপনার মাদার পিনে ভোল্ট থাকবে হলো 2 ভোল্টের মতন, আর দুই সাইডে আপনার ভোল্ট থাকবে হলো আপনার ভোল্ট থাকবে বেশি দুই সাইডে। তো বুঝতেই তো পারছেন ইনশাল্লাহ কোথায় কোথায় সমস্যা হলে আপনার এই সমস্যা হয়। তো আমাদের সেটে কিন্তু মূল সমস্যা ছিল হলো এই যখন আমরা লেভেল বা এই ভলিউমটা যখন বেশি দেই তখনই কিন্তু আমাদের কিন্তু লেভেল বাতিটা জ্বলে উঠছে। তো এখন কিন্তু এই সমস্যাটা কিন্তু আর নাই। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা ইউটিউব থেকে চ্যানেলটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো বাটন চাপ দিয়ে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন। তো ভিউয়ার্স, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার আরেকটা নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।